শনিবার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে উপস্থিত হয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এটা আমার শেষ চেষ্টা। এভাবে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি। তবে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি প্রসঙ্গে মমতা বললেন, আপনাদের দাবিগুলি আমরা কথা বলে স্টাডি করব, অফিসারদের সঙ্গে কথা বলবো। তিনি বলেন, আমি একা সরকার চালাই না, সবাইকে নিয়ে সরকার চালাই, তাই আপনাদের দাবিগুলি আমি চিন্তা করব। কেউ যদি দোষী হয় তার শাস্তি হবেই। আমিও চাই তিলোত্তমার বিচার হোক। আমাকে একটু সময় দিন আপনারা। আর আপনাদের পরিবার পরিজনরা চিন্তায় আছেন, আপনারা ঘরের ভাই বোন, কোনো অবিচার করব না। এদিকে আন্দোলনরত ডাক্তাররা তাদের 5 দফা দাবি থেকে সরে আসছেন না। এদিকে মুখ্যমন্ত্রী ধর্নাস্থলে উপস্থিত হতেই তাকে ঘিরে স্লোগান ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। মুখ্যমন্ত্রী তখন বলতে থাকেন, আন্দোলনের ব্যথা আমি বুঝি, আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, আর আমি যখন এসেছি কাজ করবই। নিরাপত্তা সংক্রান্ত নিষেধ থাকা সত্ত্বেও ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি জানি শুক্রবার রাত থেকে বৃষ্টি হয়েছে, ঝড় জল উপেক্ষা করে আপনারা সারা রাত বসে আছেন। কাল সারা রাত ঘুমোতে পারিনি, তাই আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আর আপনারা চাইলে কাজে যোগ দিন, দোষীরা শাস্তি পাবেই। আরজি করে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম, সব রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি উত্তরপ্রদেশের পুলিশ নই, কোনো ব্যবস্থা নেব না। কোনো ডাক্তারদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে আমি। তিনি বলেন, দুর্নীতির একটা টেন্ডারও আমার কাছে আসেনি, সুপ্রিম কোর্টে কেস চলছে, চাই না আপনাদের ক্ষতি হোক। মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে বলতে এসেছি, যে যা খাবার দিচ্ছে সব খাবার খাবেন না। আমি 26 দিন টানা ধর্ণা করেছি, বাম সরকারের কেউ বলতে আসেনি। আপনাদের কাছে আসা মানে ছোট হওয়া নয়, এটাই আমার শেষ চেষ্টা। এভাবেই যেন এদিন এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিলেন বলে মনে করছেন অনেকে। অন্যদিকে তিনি বলেন, হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করে দিয়েছি। রোগী কল্যাণ সমিতিতে অধ্যক্ষদের চেয়ারম্যান করব, তাতে জুনিয়র ডাক্তার, নার্স ও পুলিশ থাকবে। যার ফলে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আপনাদের বাকি যা দাবি আছে তা ভাবা হবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, আপনারা ছাড়া সিনিয়র ডাক্তাররা অচল। আপনাদের একজন হিসেবে ধর্ণা মঞ্চে যেমন আসতে পেরেছি, তেমনি ভরসা রাখলে আস্তে আস্তে সব দাবি খতিয়ে দেখব বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সমব্যথী সমসাথী, আমি দাবি মেটানোর চেষ্টা করব, শুধু সময় দিন। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, গত 14ই আগস্ট আরজি করের ঘটনা নিয়ে রাত দখলের ব্যাপারে সামিল হয়েছিলেন অনেক মানুষ। আর ওই দিনের পর এদিন 14ই সেপ্টেম্বর, যা 1 মাস, ফের রাত দখলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে এই নিয়ে 5 দিনে পড়ল ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। পুলিশ কমিশনার থেকে স্বাস্থ্যকর্তাদের ইস্তফা সহ 5 দফার দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। জানা গেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়ে নবান্নে ইমেল পাঠালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তাদের এক প্রতিনিধি জানিয়েছেন, স্বচ্ছতার যে প্রশ্ন ছিল সেই স্বচ্ছতা থাকছে, আমরা আলোচনায় বসতে চাই। আপনাদের জন্য করে দিলাম, বাকিটা যদি আমার উপর ছেড়ে দেয়, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।